কি বুঝে সিগারেট খান, কোন বুঝে দাড়ি কাটেন, কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন। আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি, আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে, আমনে মরতেন না? আমনের বউ বাচ্চা মরতো না? আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না? না, জিন্দিগিটাই ছবি, জীবনটাই ছবি, একেবারে যেটা পাও। আজ মুসলমানের যুবকের কথা হইল বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে 24 ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে। যেটা ফাও শুধু ছবি উড়াই আমগো কাছে পাঠাই। এটা কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হুজুর হোক, পাবলিক হোক, বেড়া হোক, বেড়ি হোক, জোয়ান হোক, বুড়া হোক, যেটা পাউডা শুধু ছবি উড়াও। জিন্দিগির কাজে একটা হায় হায় বাপ, তোমরা বুঝো না, বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আষ্টে পিছে। নবীজি এ কথা বলছে, উম্মত, চুরি ডাকাইতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, তুমি সব করতে থাকো, তোমার জিডা মনে কয়টা করো, হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও, আমি বেহেশতে পাঠাই দিমু, এটাই তো সুপারিশ না? তো আপনি ঘটনা বলছেন, আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে, তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে, কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রেতা, এবং চিৎকার করে করে বলতেছে, হে আল্লাহর বান্দারা, তোমরা ওই ব্যক্তির উপরে একটু দয়া করো, যাদের নেওয়ার জলদি জলদি নাও, যার পুঁজি খুব দ্রুতই গলে গলে শেষ হয়ে যাইতেছে। মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো, তাইলে আমার এটা কিন্তু এটাই আমার পুঁজি, এখন এটা যদি দেরি করো তাহলে গলে গলে কি হয়ে যাবে, আমার পুঁজি শেষ হয়ে যাবে, আমি আর বেচমু কি? তাইলে বরফের চাকাটা এমন না যে যতক্ষণ বেচা হবে না অতক্ষণ গলবে না, এমন না, সে গলতেই আছে, বেচা হোক কিংবা না হোক। তো ওই আল্লাহর ওলি বলেন, আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি, তার এই চিৎকার চেঁচামেচি, তার এই পেরেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম, জীবনের কদর বুঝলাম, যে আমার হায়াতটাও ঠিক এরকম, এটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে। প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি, আমার হায়াত শেষ হইতেছে। খামখেয়ালি করে গপ মারলাম, তামাশা করলাম, তবুও শেষ হচ্ছে। কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তিরও সময় কি হইতেছে, হায়াত শেষ হচ্ছে। অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গলে গলে শেষ হয়, আমাদের হায়াত, আমাদের জিন্দিগি, আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, আল্লাহই জানেন সেটা কতক্ষণ, কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট। অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি, সমানভাবে চলে। আমি ঘুমাইলাম 10টা বাজে, জেগে দেখি 12টা বাজে, তার মানে কি, আমার এই ঘুমের মধ্যে রাইখাই আমার হায়াতের 2 ঘন্টা আমার উপর দিয়া চলে গেছে, গেছে কি না বল? এমন আপনি চা দোকানে বসছিলেন 4টা বাজে, এখন দেখেন 6টা বাজে, আহা, আপনার এই চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখাই আপনার হায়াতের 2 ঘন্টা আপনার থেকে চলে গেছে। এবং এটাই সত্য যে এটা আর কোনো দিন ফিরবে না, আর কোনো দিন না। বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র ছিলেন, তাবিঈ, যারা সাহাবীকে দেখছেন, তো তিনি বলেন, প্রত্যেকটা দিন যখন ভোর হয়, সকাল হয়, তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আল্লাহর কসম, আমি একটা দিন
কেয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি, আমি আর কোনো দিন আসবো না ফিরে। তুমি আমারে নষ্ট করো না, বরবাদ করো না, আমারে কদর করো। আজকের এই 13ই অক্টোবর আগামী শুক্রবারে আবার ফিরবে না। শুক্রবার একটা আসবে, কিন্তু সেটা 13ই অক্টোবর হবে না, সেটা হয়ে যাবে 20 অক্টোবর। ঠিক না বলে? এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই সময় আর আসবে। অতএব আমার প্রথম কথা, লম্বা সময় বয়ান করার সুযোগ নাই, আপনাদের কাছে আমার প্রথম কথা, আমার বাপ, যে যত দিকে ব্যস্ত থাকেন জিন্দিগির কদর করেন। আপনার হায়াত আপনার কাছে আমানত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াউরিদু আলা রব্বিকা সাফফা, এই সূরা কাহফের মধ্যে, আমি যে এই সূরা থেকে পড়ছি, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে হাসরের ময়দানে লাইন ধরিয়ে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করানো হবে। একজন একজন আমি আল্লাহর মুখোমুখি পেশ করা হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা কি হলো, মনে কি পড়ে? আল্লাহ বলবেন, বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা, আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহর সামনে আসলাম। দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলা মায়ের পেট থেকে, সেদিন একাই গেছিলা, আজ ঠিক একাই কার কাছে ফিরলা? আমার সামনে। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। এরপরে আল্লাহ বলবে, তুমি তো মনে মনে ভাবছিলা, যেই ফুর্তি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায়, তুমি মনে করছো এমন একটা দিন আসবে না। তুমি ভেবেছিলে মরতে হবে না, হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না। আজ তো দেখলাম, আজ চতুর্দিকে তাকিয়ে দেখো, এটা হাসরের ময়দান। আজ দেখো মানুষগুলো কাঁপতেছে, আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ। তাকিয়ে দেখো, ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ বলেন প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমলনামা তার সামনে রাখা হবে, আর আল্লাহ বলবে পড়ো, দেখো। তো প্রত্যেক নাফরমান পাপী নিজের জিন্দিগির গুনাহ আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকবে। মুশফিকিন কাম ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আর বলবে হায় আমার কপাল মন্দ, মা লিহাযাল কিতাব, আল্লাহ এটা কাকে দিয়ে লেখাইলেন, এমন কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, আমার জীবনের এক সেকেন্ড, ছোট বড় একটি কর্মকাণ্ড, একটি নিঃশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই, সব তো এখানে লেখা। আমি পালাবো কিভাবে, আমি বাঁচবো কিভাবে, আমি মুক্তি পাবো কিভাবে? ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলেন তোমার জিন্দিগির সব তুমি তোমার আমলনামার মধ্যেই উপস্থিত পাইবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম